আমরা এখন যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি খেতে ব্যারাকপুর। তো আমি রেডি, আমরা দুজন রেডি হয়ে গেছি। তো আমরা সবাই বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো আমাদের বাড়ি থেকে প্রায় 35 মিনিট মতো লাগে বাইকে। তো আমরা বাইকেই যাব। আমাদের সাথে আরও 3 জন যাবে, সেটা আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড, তার বউ আর বাচ্চা। তো তারা তাদের স্কুটিতে করে যাচ্ছে আর আমরা বাইকে করে যাচ্ছি। তো যেতে যেতে আমি তোমাদের বারাসাতের কিছু ফেমাস জায়গা আছে, সেইগুলো তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাই, তাহলে তোমরা দেখতে থাকো। এটা আমাদের বারাসাতের খুব নামকরা একটা মন্দির, লোকনাথ মন্দির। এই মন্দিরটা অনেক দিনের পুরনো। এখানে সঙ্গী মুভির শুটিং হয়েছিল। এই ওটা আমাদের বারাসাত টালিখোলার একটু দূরে গিয়ে হয়েছে। যারা যারা আসতে চাও ওইতে চলে আসতে পারো। এটা আমাদের অ্যাডামাস কলেজ। তো এর পাশে আমাদের আনন্দবাজার পত্রিকা ছাপানোর কারখানা, যেটা তোমাদের আমি অল্প অল্প দেখাতে পারবো রাত্রে, সেই রকমভাবে বোঝা যাচ্ছে না, তবুও দেখো বুঝতে পারো কি না। তো আমরা চলে এসেছি দাদা বৌদি হোটেলে। তো এখানে দেখো কত লাইন পড়েছে। আজ নাকি একটু কম আছে, তার মানে অন্য অন্য দিন তাহলে এর থেকে আরও বেশি বড় হয়। আমি তো সত্যি দেখে অবাক হয়ে গেছি। দিদি আমার লজ্জা পাচ্ছে। আমরা এখানে এসে পৌঁছেছি রাত তখন 9টা বাজে। রাত 9টার সময় এই টাইমটা যদি তোমরা যাও তাহলে এরকম ফাঁকা থাকবে, অতটা ভিড়ও থাকবে না। বাবা কত লাইন! এই যে আমাদের লাইন, এখানে আমরা এই কজন এসছি। আর ওই যে আমাদের ছেলে ওখানে বসে আছে, এখনো এতজন আছে আমাদের পেছনে। তো গাইজ আমরা ভেতরে চলে এসেছি। আমরা আছি এখন 2nd ফ্লোরে। তো এখানে লাইটের ব্যবস্থাটা খুব সুন্দর করেছে, ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে। ফল সিলিংয়ের লাইটগুলো খুব সুন্দর হয়েছে। এখানে এক একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে। আমাদের খাবার অর্ডার করা হয়েছে, তো খাবার এখনও আসেনি। তো আমি একটু বসে সবার দিকে ভিডিও করছি, সবাইকে একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো। লজ্জাও করছে, ভিডিও করছি। সবাই মনে হয় আমার দিকে দেখছে যে মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি, দেখুক আমার কি। সবাই ওয়েট করছে কখন বিরিয়ানি আসবে। দিদি একটু বেশি ওয়েট করছে, কখন আসবে কখন আসবে। আমার অবস্থাটা একটু দেখুন, বিরিয়ানির গন্ধ পাচ্ছি কিন্তু বিরিয়ানি পাচ্ছি না। কেমন লাগে একটু ভাবো ভাবো। ভাবতে ভাবতে আমাদের বিরিয়ানি চলে এসেছে। এখানে হচ্ছে তোমাদের যদি চিকেন কিংবা মটন বিরিয়ানি নাও, তো তোমাদের যদি সেটা পছন্দ না হয় তো তাদের কাছে বললে তারা চেঞ্জ করে দেবে। দিদি চিকেন বিরিয়ানি নিয়েছে, আমরা 3 জন মটন নিয়েছি। তো আমার মটনটা আমার পছন্দ ছিল, আমি চেঞ্জ করিনি, কিন্তু ওদের দুজনেরটা ওরা চেঞ্জ করেছে। বিরিয়ানিটা খুব টেস্টি ছিল, কিন্তু 1 প্লেট বিরিয়ানির দাম, মটন বিরিয়ানির দাম 330 টাকা নিয়েছে। আর বিরিয়ানিটা বেশি ছিল না, একটুখানি ছিল, মানে হাফ প্লেট ছিল, শুধু নামেই চলে। যখন চুষছিলাম তখন এগুলো করা উচিত ছিল।
তো আমি চেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খাবো, দই খাবো, কিন্তু দাদা আর আমার হাজবেন্ড বলল যে এখান থেকে কিছু খাবো না, এখানে প্রচুর দাম চাইছে, আমরা নিচ থেকে খেয়ে নেব। এর থেকে আমাদের বারাসাত দি বাপি বিরিয়ানির রেস্টুরেন্টটা খুব ভালো। যদি তোমরা কেউ আসতে চাও চলে আসতে পারো, এখানে অনেক কমের মধ্যে অনেকটা বিরিয়ানি দেয়। আমরা তো হাফ প্লেট খেয়ে আর খেতে পারি না। ঠিক আছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাব। এখানে কি রান্না হয়? তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাব। তো দাদা দুটো পার্সেল নিল বাড়ির জন্য, তাই জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি। তো আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, যেটা এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে, যে বাচ্চাগুলো এসে যখন টাকা চায় তখন মনে হয় যদি ওদের জন্য কিছু করতে পারতাম খুব ভালো হতো।